সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এফবিএন জনতার কণ্ঠস্বর অনুষ্ঠান থেকে আমি এস এম মোল্লা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সমাজে আমরা প্রায়ই সফলতার গল্প শুনি। উচ্চপদস্থ কর্মকর্তা, নামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, দেশের বাইরে প্রতিষ্ঠিত সন্তান, এ যেন এক পরিপূর্ণ পরিবারের ছবি। কিন্তু এই সফলতার ঝলমেলে পর্দার আড়ালে কত যে বড় অন্ধকার থাকতে পারে তা মিরপুর 11-এর একটি ফ্ল্যাট না দেখলে বিশ্বাস করা কঠিন। ৭৫ বছর বয়সী নূরজাহান বেগম, সন্তানরা সমাজে অত্যন্ত প্রতিষ্ঠিত, অথচ তার শেষ পরিণতি হয়েছে এক পচাগলা মরদেহ হিসাবে। নূরজাহান বেগম মিরপুর 11-র যে ফ্ল্যাটে থাকতেন সেটি তার মেয়ের বাসস্থান, কিন্তু এই ফ্ল্যাটের ভেতরই তার জন্য বরাদ্দ ছিল একটি আলাদা কক্ষ, যা ছিল এক প্রকার বিচ্ছিন্ন দ্বীপের মতো। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যে বীভৎস দৃশ্য দেখেছে তা ভাষায় প্রকাশ করা কঠিন। ঘরটি ছিল অত্যন্ত অপরিচ্ছন্ন, অগোছালো এবং আবর্জনায় পরিপূর্ণ। একজন ৭৫ বয়সী বৃদ্ধা, যিনি সম্ভবত স্বাভাবিকভাবে চলাফেরায়ও অক্ষম ছিলেন, তার চারপাশের পরিবেশ ছিল চরম অস্বাস্থ্যকর। সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই ফ্ল্যাটে অন্য সদস্যরা থাকা সত্ত্বেও ৭-৮ দিন ধরে তিনি যে নিথরভাবে পড়েছিলেন, তার দেহ যে নিথরভাবে পড়েছিল, তার কোনো শব্দ বা দুর্গন্ধ কি কারো নাকে পৌঁছায়নি? এই নিস্তব্ধতা বা সাড়া শব্দ না পাওয়া কি অবহেলা নয়? এই ঘটনার সবচেয়ে দুঃখজনক দিক হলো নূরজাহান বেগমের সন্তানদের সামাজিক পরিচয়। একজনের পেশা সরকারের যুগ্ম সচিব, আরেকজনের কর্মস্থল বুয়েটের মতো বিদ্যাপীঠ, অন্যজন সুদূর কানাডা প্রবাসী, আর তার জামাতা নিজেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। যারা সমাজকে পথ দেখানোর কথা, যারা রাষ্ট্রীয় নীতি নির্ধারণ বা জ্ঞান চর্চার সাথে যুক্ত, তারা কেন নিজ মায়ের মৌলিক মানবিক চাহিদার প্রতি এত উদাসীন? এই ঘটনা কি প্রমাণ করে না একাডেমিক ডিগ্রি বা উচ্চ পদমর্যাদা মানুষের বিবেক বা মানবিকতা নিশ্চিত করতে পারে না? তারা হয়তো ক্যারিয়ারে সফল, কিন্তু মানুষ হিসেবে তারা কি চরম ব্যর্থ নন? এই ঘটনার সবচেয়ে বিতর্কিত অংশটি হল KM আনিসুর রহমানের আচরণ। মংলা বন্দর কর্তৃপক্ষের প্রকৌশল ও উন্নয়ন সদস্য হিসেবে কর্মরত একজন যুগ্ম সচিব হওয়ার পরও নিজের মায়ের মৃত্যু সংবাদ অস্বীকার করার মতো এই হীন মন মানসিকতা আশ্রয় কেন তিনি নিলেন? সরকারি নথিপত্র এবং ন্যাশনাল আইডি কার্ডের তথ্যের সঙ্গে যখন তার মায়ের নাম ও পরিচয় মিলে যায়, তখন এটি প্রমাণিত হয় যে তিনি ইচ্ছাকৃতভাবেই সত্য গোপন করেছেন। একজন সরকারি কর্মকর্তার কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত? অবশ্যই না। মায়ের মৃত্যুর মতো একটি সংবেদনশীল বিষয়ে দায় এড়িয়ে যাওয়া কেবল কি নৈতিক স্থলন, নাকি সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী অসদাচরণ? কর্তৃপক্ষের কাছে দাবি থাকবে এই ঘটনার পেছনের উদ্দেশ্য খতিয়ে দেখার। কেন তিনি সত্য লুকাতে চাইলেন? এই মিথ্যাচার কি কোনো অপরাধ বা অপরাধীকে বাঁচানোর অপচেষ্টা? এই ঘটনায় আমাদের কিছু প্রশ্ন সমাজের বিবেককে নাড়া দিচ্ছে। প্রশ্ন 1, যারা দেশের নীতি নির্ধারণী পর্যায়ে আছেন বা মানুষ গড়ার কারিগর, তাদের নৈতিকতার মানদণ্ড যদি এমন হয়, তবে
সাধারণ মানুষের কাছে আমরা কি আশা করতে পারি? প্রশ্ন 2, একে কেবল কি অবহেলাজনিত মৃত্যু বলবো, নাকি এটি একটি পরিকল্পিত মানসিক নির্যাতন যা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে? প্রশ্ন 3, মংলা বন্দর কর্তৃপক্ষের কাছে এই ব্যক্তি কেন তার মায়ের মৃত্যু নিয়ে মিথ্যা তথ্য দিলেন? এই ধরনের অসততা কি তার চাকরির শর্তভঙ্গে সামিল নয়? নূরজাহান বেগমের মৃত্যু কেবল একটি মৃত্যু নয়, এটি আমাদের তথাকথিত উচ্চবিত্ত সমাজের এক চরম পৈশাচিকতার দলিল। ময়নাতদন্তের প্রতিবেদন আসার অপেক্ষায় থাকলাম। তবে প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব, কেবল জিডি বা সাধারণ তদন্ত নয়, এই ঘটনার পেছনে থাকা মানসিক ও প্রশাসনিক দায়বদ্ধতার বিষয়টিও কঠোরভাবে খতিয়ে দেখা হোক। মানুষের সাফল্যের মাপকাঠি যদি অর্থ ও পদমর্যাদা হয়, তবে সেই সাফল্যের কোনো মূল্য নেই যদি না তার শেকড় বা আপনজনের প্রতি ন্যূনতম মানবিকতা অবশিষ্ট থাকে।